আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিভো কিন্তু বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই কিন্তু একটা দারুণ একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো V25 নামে। এই ভিভো V25 এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে এবং এই ভিভো V25 মোবাইলটার বাংলাদেশ মার্কেটে আসলে দাম কেমন হতে পারে এবং মোবাইলটা আসলে যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে কি আপনার জন্য আসলে নেওয়া ঠিক হবে কিনা তা আসলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি সঞ্জিত সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা এখনই ভিভো V25 এই স্মার্টফোনটাকে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো ভিভো V25 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে কথা বলবো। মোবাইলটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার আর মোবাইলটার ওজন বা ওয়েট হচ্ছে 186 গ্রাম। মোবাইলটা গ্লাস ফ্রন্ট গ্লাস ব্যাক আর আপনারা মোবাইলটাতে সব ধরনের ফোর্স পেয়ে যাবেন, ভলিউম আপ ডাউন বাটন ইত্যাদি। আর আপনারা মোবাইলটাতে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন। আর মোবাইলটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা কিন্তু ডিসপ্লের মধ্যে দেওয়া থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনারা টোটাল এই মোবাইলটা তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, গোল্ড এবং ব্লু। বিশেষ করে আমার কাছে গোল্ড কালারটাই বেশি পছন্দ হয়েছে। আর মোবাইলটার নিচের দিকে আসলে কিন্তু আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন। তো ওভারঅল আমার কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এবার কথা বলা যাক ভিভো V25 এর ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে 6.44 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং সাথে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং মোবাইলটাতে HDR10+ এর সাপোর্ট থাকছে। আর মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7%। আর মোবাইলটার ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2404 পিক্সেল। আর মোবাইলটাতে 409 পিপিআই ডেনসিটি থাকছে। তো এখানে আসলে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলে বেশি ভালো হতো। আসলে ভিভো এই মোবাইলটাতে কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই মোবাইলটার আসলে ডিসপ্লে কেমন হবে, এক কথায় অস্থির হবে। অ্যামোলেড ডিসপ্লে কিন্তু খুবই ভালো মানের ডিসপ্লে। মোবাইলটার ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং মোবাইলটাতে প্রচুর পরিমাণে ব্রাইটনেস থাকবে, যা আপনারা দিনের আলোতে মোবাইলটা বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। মোবাইলটাতে আপনারা ভিডিও দেখে কিন্তু অনেক মজা পাবেন এবং মোবাইলটা বেশ স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো এখানে ওভারঅল ভালো একটা ডিসপ্লে দিয়েছে ভিভো। এবার কথা বলা যাক ভিভো V25 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে এবং ফান্টাস 12 এর সাপোর্ট থাকছে। মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টা-কোর প্রসেসর। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G68MC4। আর মোবাইলটাতে UFS 3.1 এর সাপোর্ট থাকছে। ওভারঅল এখানে মোবাইলটাতে বেশ ভালো চিপসেট ব্যবহার করেছে ভিভো। মোটামুটি মোবাইলটাতে বেশ ভালোভাবেই যে কোনো গেম ভালোভাবেই খেলতে পারবেন। মোটামুটি মোবাইলটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। তবে এখানে কোয়ালকমের চিপসেট হলে আরেকটু বেশি ভালো হতো। এবার কথা বলা যাক ভিভো V25 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.8 এবং আরেকটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে অ্যাপারচার 2.2 এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে অ্যাপারচার 2.2, যেটি কিন্তু ম্যাক্রো ক্যামেরা। 8 মেগাপিক্সেলেরটা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা। আর মোবাইলটাতে ফিচার্স হিসেবে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা সাপোর্ট থাকছে। আর মোবাইলটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। আর মোবাইলটার সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে মোবাইলটার সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আর ফিচার্স হিসেবে আপনারা HDR সাপোর্ট পাচ্ছেন এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সেম ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। আর মোবাইলটাতে কিন্তু গুরুত্বপূর্ণ 3.5mm জ্যাকপোর্টটা কিন্তু থাকছে। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস এর মতো সুবিধাগুলো কিন্তু থাকছে। আর মোবাইলটা কিন্তু 5G মোবাইল, আপনারা সর্বোচ্চ 5G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন মোবাইলটাতে। আর মোবাইলটাতে 4500 mAh এর ব্যাটারি থাকছে। আর মোবাইলটাতে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর মোবাইলটার সাথে কিন্তু চার্জার দিয়ে দেওয়া হয়েছে। আর মোবাইলটা 61% চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিট। আর মোবাইলটা কিন্তু অক্টোবরের শুরুর দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মোবাইলটা কিন্তু এখনো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়নি। তবে এই মোবাইলটা যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় সেক্ষেত্রে এই মোবাইলটার দাম হতে পারে 128GB 38 থেকে 40,000 টাকার মধ্যে। তো এখন আসলে কথা হচ্ছে আসলে এই প্রাইসে কি আসলে এই মোবাইলটা কি আসলে নেওয়া ঠিক হবে কিনা বাংলাদেশ মার্কেটে আসলে। আমি বলবো আপনারা যারা ডিজাইন থেকে মোবাইল কিনেন তারা চাইলে মোবাইলটার জন্য অপেক্ষা করতে পারেন। মোবাইলটার ডিজাইন কিন্তু এক কথায় অস্থির।
আর মোবাইলটার ক্যামেরাও মোটামুটি ভালো, ডিসপ্লেও মোটামুটি ভালো, মোবাইলটার পারফরমেন্সও কিন্তু মোটামুটি বেশ ভালোই হবে। তো ওভারঅল চাইলে আপনারা এই দামে মোবাইলটা নিতে পারেন যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে। তবে আমার যা বলা ছিল আমি কিন্তু তা বলে দিয়েছি এই ভিডিওতে। তো আশা করি আপনারা এই মোবাইলটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থাকুন। ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করুন। আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন অথবা যদি কোনো কিছু মোবাইল সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপে জয়েন করে নিতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, চাইলে জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।